তোমরা যখন নামাজে দাঁড়াবে তখন তোমাদের সামনে সুতরা পর্দা থাকা উচিত এবং তার কাছাকাছি দাঁড়িয়ে নামাজ পড়া উচিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালে সব সময় সুতরা এবং তার মাঝখানে 3 হাত দূরত্ব রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন যেসব স্থানে: মসজিদের স্তম্ভের কাছে, বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিছানার পাশে, তার বাহন প্রাণীর কাছাকাছি, তার ঘোড়ার জিনের কাছাকাছি, বল্লমের কাছাকাছি এবং যে কোনো গাছের কাছাকাছি। কেউ যখন নামাজ পড়ে তার সামনে দিয়ে চলাফেরার নিষেধাজ্ঞা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জানত নামাজরত কারোর সামনে দিয়ে গেলে কি গুনাহ হয়, তবে সে 40 দিন, 40 সপ্তাহ বা 40 বছর অপেক্ষা করলেও নামাজের সামনে দিয়ে যেত না, অর্থাৎ সুতরার সীমানার মধ্য দিয়ে। 2 রাকাত নামাজ পড়ার নিয়ম। 2 রাকাত নিয়ত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরস্কারের পূর্বশর্ত নির্ভর করে নিয়তের উপর, এবং একজন মানুষের পুরস্কার নির্ভর করবে সে কি নিয়তে কাজ করে তার উপর। এখানে নিয়ত বলতে বোঝানো হয়েছে যে একজন মানুষ তার মন, আত্মা এবং শরীরকে একত্র করে তার সৃষ্টিকর্তার উদ্দেশ্যে তা নিবেদন করবে। প্রত্যেকেরই সচেতন থাকা উচিত এই ব্যাপারে যে সে কি প্রার্থনা করছে। প্রত্যেকেরই একটা বিষয়ে পরিষ্কার ধারণা থাকা উচিত যে নামাজের সময় অন্য কিছুই মনে আনা যাবে না, আর ভাবা উচিত যে এই হয়তো তার জীবনের শেষ নামাজ। কাজেই সেটা মনে রেখে তার উচিত সুন্দর আর সহিভাবে নামাজ পড়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে এমনভাবে নামাজ পড়বে যেন এটাই তোমাদের জীবনের শেষ নামাজ। তাকবীর, আল্লাহ সর্বশ্রেষ্ঠ বলা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের প্রধান শর্ত হচ্ছে সহিভাবে পড়া, আর তার শুরুটাই হয় তাকবীর দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীর বলতেন, তার হাতের আঙ্গুলগুলো একটু ছড়িয়ে হাত তার কাঁধ বরাবর উঠাতেন। আল্লাহু আকবার অর্থ আল্লাহ সর্বশ্রেষ্ঠ। হাত বাঁধা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের উপর বা নাভির উপর বাঁ হাত রেখে তার উপর ডান হাত দিয়ে শুধুমাত্র কবজি ধরতেন। আল্লাহর উদ্দেশ্যে দাঁড়ানো। আর আল্লাহর সামনে ভক্তি ভরে দাঁড়াও। প্রকৃত সাফল্য তাদেরই যারা বিশ্বাসী, যারা তাদের নামাজের প্রতি বিনয়ী। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন, তার দৃষ্টি সেজদার স্থানে নিবদ্ধ থাকত, এবং তিনি আমাদের নামাজ পড়ার সময় আকাশের দিকে বা আশেপাশে তাকাতে নিষেধ করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন নামাজ পড়ে তখন তার মনোযোগ ব্যাহত হয় এমন কিছু ঘরে রাখা উচিত নয়। তেলাওয়াত করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই আল্লাহর কাছে শয়তানের হাত থেকে তাকে দূরে রাখার জন্য প্রার্থনা করতেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি শয়তানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর রহমত প্রার্থনা করছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলতেন,
শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং দয়ালু। بسم الله الرحمن الرحيم মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোরআন শরীফের প্রথম অনুচ্ছেদ সূরা ফাতিহা তেলাওয়াত করবে না, তার নামাজ কবুল হবে না। অনুচ্ছেদ 1। প্রথম সূরা আল ফাতিহা। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিখিল বিশ্বের প্রতিপালক, পরম দাতা ও দয়ালু, শেষ বিচার দিনের মালিক। আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি। তুমি আমাদের সরল সঠিক পথে পরিচালিত করো, তাদের পথে যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, কিন্তু তাদের পথে নয় যারা তোমার ক্রোধভাজন পথভ্রষ্ট। আমিন। সূরা আল ফাতিহা তেলাওয়াত করার ফজিলত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন, আমি নামাজকে আমার আর আমার বান্দাদের মধ্যে দুই ভাগে ভাগ করেছি এবং আমার বান্দাদের কি করণীয় সেটাও বলে দিয়েছি। যখন বান্দারা বলে, সকল প্রশংসা তাঁর, যিনি এই পৃথিবীর মালিক, আল্লাহ বলেন, আমার বান্দারা আমার প্রশংসা করেছে। যখন বান্দারা বলে, পরম করুণাময় পরম দয়ালু, আল্লাহ বলেন, আমার বান্দারা আমার উচ্ছ্বসিত প্রশংসা করেছে। যখন বান্দারা বলে, শেষ বিচার দিনের মালিক, আল্লাহ বলেন, আমার বান্দারা ভক্তি ভরে আমার প্রশংসা করেছে। বান্দারা বলে, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি। আল্লাহ বলেন, এটাই আমার আর আমার বান্দাদের মধ্যে, এবং আমার বান্দারা তাই পাবে যা তারা চাইবে। বান্দারা বলে, তুমি আমাদের সরল সঠিক পথে পরিচালিত করো, তাদের পথে যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, কিন্তু তাদের পথে নয় যারা তোমার ক্রোধভাজন পথভ্রষ্ট। আল্লাহ বলেন, এই সমস্ত কিছুই আমার বান্দাদের জন্যে, এবং আমার বান্দারা তাই পাবে যা তারা চাইবে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের আরেকটি অনুচ্ছেদ তেলাওয়াত করেন। সূরাতুল ইখলাস, সূরা নম্বর 112। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং দয়ালু। বলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এক আল্লাহ। আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্মদান করেননি এবং কারো জন্মগ্রহণও করেননি।
তার সমতুল্য কেউ নেই। তেলাওয়াতের নিয়ম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশিত পন্থায় ধীরে এবং সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন। তাড়াহুড়া না করে তেলাওয়াতের সময়ে তিনি প্রতিটি অক্ষর স্পষ্ট করে উচ্চারণ করতেন। এছাড়া তিনি প্রতিটি আয়াত শেষ করে একটু সময় থামতেন। রুকু, ঝুঁকে পড়া। তেলাওয়াত শেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সময় থামতেন। তারপর তিনি হাত উঠিয়ে তাকবীর বলতেন, ঠিক সেভাবেই যেভাবে নামাজের শুরুতে করেছেন, এবং তারপর রুকুতে যেতেন। আল্লাহু আকবার। আল্লাহ সর্বশ্রেষ্ঠ। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে রুকুতে যেতেন, তার পিঠ এমন সোজাভাবে রাখতেন যাতে পিঠে পানি পড়লেও সেটা গড়িয়ে না পড়ে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা ঝুলিয়েও দিতেন না, আবার উঁচু হয়েও থাকত না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত এমন আলতোভাবে হাঁটুর উপর রাখতেন যেন তিনি আঙ্গুল ছড়িয়ে হাঁটু ধরে আছেন। রুকু করার তাৎপর্য। রুকুতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলতেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমি আমার মহান প্রভুর পবিত্রতা ঘোষণা করছি। রুকু থেকে উঠে দাঁড়ানো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর রুকু থেকে সোজা উঠে দাঁড়াতেন। হাত উঠানোর সময় তিনি বলতেন, সামিআ আল্লাহু লিমান হামিদাহ। প্রশংসাকারীর প্রশংসা আল্লাহ শুনতে পান। দাঁড়ানো অবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, রব্বানা ওয়ালাকাল হামদ। হে আমার প্রভু, সমস্ত প্রশংসাই তোমার জন্য। সেজদা, সবিনয় আনুগত্য প্রকাশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আবার তাকবীর বলতেন এবং সেজদা করতেন। আল্লাহু আকবার। আল্লাহ সর্বশ্রেষ্ঠ। সেজদারত অবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর শরীরের 7টি অঙ্গকে মাটিতে স্পর্শ করাতেন। তার কপাল এবং তার নাকের অগ্রভাগ দুহাত কানের বরাবর কিবলামুখী করে এমনভাবে রাখতেন যেন তার শরীর স্পর্শ না করে। 2 হাঁটু, 2 পায়ের আঙ্গুল কিবলামুখী করে গোড়ালি উঁচু করে একত্রে রাখতেন। সেজদার মাধ্যমে সবিনয় আনুগত্য প্রকাশ। সেজদার সময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলতেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আমি আমার সর্বশ্রেষ্ঠ প্রভুর পবিত্রতা ঘোষণা করছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেজদার সময়েই বান্দা তার সৃষ্টিকর্তার কাছাকাছি আসে, কাজেই সেজদা করো সঠিকভাবে। সেজদা থেকে ওঠা। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বলে সেজদা থেকে তার মাথা উঠাতেন। আল্লাহু আকবার। আল্লাহ সর্বশ্রেষ্ঠ। বসার অবস্থান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বসতেন, তিনি তার বাঁ পায়ের থাইতে এবং পাতার উপর ভর দিয়ে বসতেন এবং তার ডান পা খাড়া করে রাখতেন আঙ্গুলগুলো কিবলামুখী করে। বসার দোয়া। বসা অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আমার মালিক, আমাকে ক্ষমা করো। হে আমার মালিক, আমাকে অনুগ্রহ করো, আমাকে রিজিক দাও, আমাকে
সঠিক পথের দিশা দাও। বসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকবীর বলতেন এবং দ্বিতীয়বার সেজদা দিতেন এবং তাকবীর বলতেন, আল্লাহু আকবার। আল্লাহ সর্বশ্রেষ্ঠ। সেজদায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলতেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আমি আমার সর্বশ্রেষ্ঠ প্রভুর পবিত্রতা ঘোষণা করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর তাকবীর বলে সেজদা থেকে মাথা উঠাতেন এবং দ্বিতীয় রাকাত নামাজের জন্য দাঁড়াতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় রাকাতের জন্য উঠে দাঁড়ানোর আগে একটু সময় বসতেন, অন্য বর্ণনায় এসেছে সোজা দাঁড়িয়ে যেতেন। এটাই হানাফিগণ অনুসরণ করেন। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বসে হাতের মুষ্টির উপর ভর দিয়ে মাটি থেকে উঠে দাঁড়াতেন। আল্লাহু আকবার। আল্লাহ সর্বশ্রেষ্ঠ। নামাজের দ্বিতীয় রাকাত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় সূরা আল ফাতিহা তেলাওয়াত করতেন, যেমন তিনি প্রতি রাকাতের শুরুতে পড়তেন, আল্লাহর নামে শুরু করছি। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন থেকে অন্য একটি সূরা তেলাওয়াত করতেন, সূরা আন-নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। বলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মানবকুলের প্রতিপালকের আশ্রয় প্রার্থনা করছি, যিনি মানববৃন্দকে রক্ষা করেন, মানবমণ্ডলীর উপাস্য, রক্ষাকারী, আত্মগোপনকারী শয়তানের অপকারিতা হতে, যে মানুষের অন্তর সমূহের মধ্যে কুপ্ররোচনা প্রদানকারী, জিন ও মানব জাতির মধ্য থেকে। রুকু, ঝুঁকে পড়া। আল্লাহু আকবার। আল্লাহ সর্বশ্রেষ্ঠ। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমি আমার মহান প্রভুর পবিত্রতা ঘোষণা করছি। সামিআ আল্লাহু লিমান হামিদাহ। প্রশংসাকারীর প্রশংসা আল্লাহ শুনতে পান। রব্বানা ওয়ালাকাল হামদ। হে আমার প্রভু, সমস্ত প্রশংসাই তোমার জন্য। সেজদা, সবিনয় আনুগত্য প্রকাশ। আল্লাহু আকবার। আল্লাহ সর্বশ্রেষ্ঠ। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আমি আমার সর্বশ্রেষ্ঠ প্রভুর পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহু আকবার। আল্লাহ সর্বশ্রেষ্ঠ। বসা অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, রব্বিগফিরলি, রব্বিগফিরলি। হে আমার মালিক, আমাকে ক্ষমা করো, হে আমার মালিক, আমাকে ক্ষমা করো। আল্লাহু আকবার। আল্লাহ সর্বশ্রেষ্ঠ। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা,
سبحان ربي الأعلى আমি আমার সর্বশ্রেষ্ঠ প্রভুর পবিত্রতা ঘোষণা করছি। الله أكبر আল্লাহ সর্বশ্রেষ্ঠ। তাশাহুদ, আত্তাহিয়াতু। তাশাহুদে বসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাঁ হাতের তালু বা হাঁটুর উপর রাখতেন। তার ডান হাতের সবগুলো আঙ্গুল মুঠি করে শুধুমাত্র তর্জনী কেবলামুখী করে উঁচু করতেন এবং তার দৃষ্টি সেই আঙ্গুলের দিকে নিবদ্ধ করতেন। তাশাহুদের সময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله সমস্ত সম্মান, সমুদয় ইবাদত ও সমস্ত পবিত্র কাজ সবই আল্লাহর জন্য। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর আল্লাহর শান্তি, অনুগ্রহ ও বরকত বর্ষিত হোক। আল্লাহর শান্তি আপনাদের উপর ও আল্লাহর নেক বান্দাদের উপর বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কেউই উপাস্য নেই। আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। দরুদ শরীফ পাঠ করা। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করে বলতেন, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হে আল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর বংশধরগণের উপর অনুগ্রহ করুন, যেরূপ আপনি ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরদের উপর করেছেন। নিশ্চয় আপনি প্রশংসিত ও গৌরবান্বিত। হে আল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরগণের উপর বরকত পাঠান, যেরূপ আপনি ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরদের উপর বরকত পাঠিয়েছেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও গৌরবান্বিত। তাসলিম, সালাম জানানো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের চাবি হচ্ছে শুদ্ধতা বা সহি, আর তার শুরু হয় তাকবীর বলার মাধ্যমে আর শেষ হয় তাসলিমের মাধ্যমে। এরপর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে প্রথমে ডান কাঁধে এবং তারপর বাঁ কাঁধে সালাম জানাতেন যাতে তার পবিত্র থুতনি কাঁধ স্পর্শ করে এবং পেছন থেকে দেখা যায়, এবং বলতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ
ফজরের ফরজ নামাজ 2 রাকাত, জোহরের ফরজ নামাজ 4 রাকাত, আসরের ফরজ নামাজ 4 রাকাত, মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত, এশার ফরজ নামাজ 4 রাকাত। 3 রাকাত নামাজ পড়ার নিয়ম। 3 রাকাত নামাজের নিয়ত করা। আল্লাহু আকবার। আল্লাহ সর্বশ্রেষ্ঠ। শুরুতে পবিত্র কোরআনের প্রথম অনুচ্ছেদ সূরা ফাতিহা তেলাওয়াত করা, এরপর অন্য যে কোনো একটি সূরা পাঠ করা। আল্লাহু আকবার। আল্লাহ সর্বশ্রেষ্ঠ। সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম। আমি আমার মহান প্রভুর পবিত্রতা ঘোষণা করছি। সামিআ আল্লাহু লিমান হামিদাহ। প্রশংসাকারীর প্রশংসা আল্লাহ শুনতে পান। রব্বানা ওয়ালাকাল হামদ। হে আমার প্রভু, সমস্ত প্রশংসাই তোমার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ সর্বশ্রেষ্ঠ। সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান রাব্বিয়াল আ'লা। আমি আমার সর্বশ্রেষ্ঠ প্রভুর পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহু আকবার। আল্লাহ সর্বশ্রেষ্ঠ। রব্বিগফিরলি। রব্বিগফিরলি। হে আমার মালিক, আমাকে ক্ষমা করো। হে আমার মালিক, আমাকে ক্ষমা করো। আল্লাহু আকবার। আল্লাহ সর্বশ্রেষ্ঠ। সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান রাব্বিয়াল আ'লা। আমি আমার সর্বশ্রেষ্ঠ প্রভুর পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহু আকবার। আল্লাহ সর্বশ্রেষ্ঠ। তারপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ানো। দ্বিতীয় রাকাত। শুরুতেই পবিত্র কোরআনের প্রথম সূরা সূরা আল ফাতিহা তেলাওয়াত করা, এরপর অন্য যে কোনো একটি সূরা পাঠ করা। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম। সামিআ আল্লাহু লিমান হামিদাহ। রব্বানা ওয়ালাকাল হামদ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। রব্বিগফিরলি। রব্বিগফিরলি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এবার তাশাহুদ তেলাওয়াত করতে হবে, এরপর তৃতীয় রাকাতের জন্য দাঁড়াতে হবে। আল্লাহু আকবার। শুরুতে পবিত্র কোরআনের প্রথম সূরা সূরা আল ফাতিহা তেলাওয়াত করা। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম। সামিআ আল্লাহু লিমান হামিদাহ। রব্বানা ওয়ালাকাল হামদ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। রব্বিগফিরলি। রব্বিগফিরলি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান রাব্বিয়াল আ'লা।
سبحان ربي الأعلى الله أكبر এরপর তাশাহুদ পাঠ করতে হবে, তারপর দরুদ শরীফ পাঠ করতে হবে, তারপর সালাম জানাতে হবে। السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। 4 রাকাত নামাজের নিয়ম। 4 রাকাত নামাজের নিয়ত করা। الله أكبر শুরুতে পবিত্র কোরআনের প্রথম সূরা সূরা আল ফাতিহা তেলাওয়াত করা, এরপর অন্য যে কোনো একটি সূরা পাঠ করা। الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي رب اغفر لي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر তারপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ানো। দাঁড়িয়ে পবিত্র কোরআনের প্রথম সূরা সূরা আল ফাতিহা তেলাওয়াত করা, এরপর অন্য যে কোনো একটি সূরা পাঠ করা। الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي رب اغفر لي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر এবার তাশাহুদ তেলাওয়াত করতে হবে, এরপর তৃতীয় রাকাতের জন্য দাঁড়াতে হবে। الله أكبر শুরুতে পবিত্র কোরআনের প্রথম সূরা সূরা আল ফাতিহা তেলাওয়াত করা। الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي رب اغفر لي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر তারপর চতুর্থ রাকাতের জন্য দাঁড়াতে হবে এবং দাঁড়িয়ে শুধুমাত্র পবিত্র কোরআনের প্রথম সূরা সূরা আল ফাতিহা তেলাওয়াত করা।
الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي رب اغفر لي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر এবার তাশাহুদ তেলাওয়াত করতে হবে, এরপর দরুদ শরীফ পাঠ করতে হবে, তারপর সালাম জানাতে হবে। السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। নামাজের সাধারণ কিছু নিয়মাবলী। দ্রুত বা তাড়াহুড়া করে নামাজ পড়া যাবে না। অবশ্যই নামাজের সময় দাঁড়ানো, রুকু, সেজদা এবং বসার অবস্থান সাবলীল হতে হবে। নামাজের সময় হাই তোলা যাবে না। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে নামাজ পড়তে হবে, অন্যকে দেখানোর জন্য নয়। শুধুমাত্র তারাই বসে নামাজ পড়তে পারবে যারা শারীরিকভাবে দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম। শুধুমাত্র তারাই শুয়ে নামাজ পড়তে পারবে যারা শারীরিকভাবে বসে নামাজ পড়তে অক্ষম। নামাজের সময় নিষিদ্ধ নয় কি কি? জরুরি প্রয়োজনে পাশে তাকানো যাবে। ক্ষতিকর কীটপতঙ্গ বা জন্তু হত্যা করা যাবে। প্রয়োজনে 2-3 কদম পা নড়ানো যাবে। বাচ্চাকে কোলে নেয়া বা ধরা যাবে। নামাজের সময় যা নিষিদ্ধ: ইচ্ছাকৃতভাবে কিছু খাওয়া বা পান করা, নামাজ সম্পর্কিত নয় এমন কোনো বিষয়ে কথা বলা, যুক্তিসঙ্গত কারণ ছাড়া নামাজ থেকে উঠে যাওয়া, নামাজের সময় হাসা। কিয়ামতের দিনে প্রথম যে কারণে মানুষকে হিসাব দিতে হবে সেটা হলো তার নামাজ। যদি কেউ নামাজ নিয়মিত পড়ে তাহলে তার বাকি কাজের হিসাবও ভালো হবে, আর যদি কারো নামাজ নিয়মিত না হয় তাহলে তার বাকি কাজের হিসাবও ভালো হবে না।